হ্যাঁ বন্ধুরা, অবশেষে আইফোন 14 সিরিজের 4টি স্মার্টফোন গতকাল লঞ্চ করা হয়েছে। সেখানে ছিল আইফোন 14, আইফোন 14 প্লাস, আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স। জি বন্ধুরা, এই স্মার্টফোনগুলোতে থাকছে অত্যন্ত অত্যাধুনিক ফিচার এবং কিছু হাইলাইটেড বিষয়। তার মধ্যে আকর্ষণীয় কিছু বিষয়ের মধ্যে রয়েছে স্যাটেলাইট কানেক্টিভিটি, ইমার্জেন্সি ক্র্যাশ ডিটেক্টর সহ ডাইনামিক আইল্যান্ডের মতো চমৎকার ফিচার। বন্ধুরা, আই এম রিয়েলি এক্সাইটেড এই সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আপনি যদি এইসব বিষয় নিয়ে কিউরিওসিটি প্রকাশ করেন তাহলে অবশ্যই একটা লাইক তো দেওয়াই যায়। বন্ধুরা, এখন যদি আইফোন 14 সিরিজের স্মার্টফোনগুলোর ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে আইফোন 14 যে ফোনটি রয়েছে তার ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি এবং আইফোন 14 প্লাস এই ফোনটির ডিসপ্লে হলো 6.7 ইঞ্চি। সেম ভাবে আইফোন 14 প্রো এই ফোনটির ডিসপ্লে হলো 6.1 ইঞ্চি এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চি। আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সের যে ডিসপ্লেটা আছে সেইখানে আপনারা যদি আউটডোরে ইউজ করতে চান তবে 2 গুণ বেশি ব্রাইটনেস পাবেন। অর্থাৎ ব্রাইটনেসের কোনো ঘাটতি হবে না এবং ব্রাইটনেসের পরিমাণ অনেক বৃদ্ধি হয়ে যাবে যখন আপনারা এটি আউটডোরে ইউজ করবেন। আর ডিসপ্লের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ডিসপ্লের উপরে সবগুলো সিরিজের ফোনগুলোতেই নচ ছিল, কিন্তু এই ফোনটিতে কোনো ধরনের নচ থাকছে না। নচের বদলে এক ধরনের নতুন ফিচার ইউজ করা হয়েছে যাকে তারা নাম দিয়েছে ডাইনামিক আইল্যান্ড, যা দেখতে যথেষ্ট ফিউচারিস্টিক এবং ইউনিক লাগছে। আর এইটার কাজ হলো এটার মাধ্যমে আপনারা ফোনের ব্যাকগ্রাউন্ডে যত কিছু হচ্ছে তা কন্ট্রোল করতে পারবেন, নোটিফিকেশন আসলে দেখতে পারবেন এবং কল যদি আসে কল রিসিভ করতে পারবেন। সব অন্যান্য অনেক কাজে এই নতুন ফিচারটি আপনাদের হেল্প করবে। আর দেখতে যথেষ্ট প্রিমিয়াম দেখায় এই নতুন ফিচারটি। এখন যদি ফোনগুলোর ক্যামেরা নিয়ে কথা বলি, তবে আইফোন 14-এ ইউজ করা হয়েছে রিয়ারে অর্থাৎ ব্যাকে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেইখানের আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সে ইউজ করা হয়েছে হলো 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আপনারা বুঝতেই পারছেন, গত আইফোন 13 ইউজ করা হয়েছিল 12 মেগাপিক্সেল, সেখান থেকে 4 গুণ বৃদ্ধি করে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ইউজ করা হয়েছে। তবে সেলফিতে কোনো ধরনের ডিফারেন্স থাকছে না, এখানে 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ইউজ করা হয়েছে। তবে একটি স্পেশাল ফিচার থাকছে, সেটা হলো অটো ফোকাস ফিচার, যেটার মাধ্যমে সেলফির কোয়ালিটি আরো বেশি উন্নত হবে। আপনারা যারা টিকটক ভিডিও করেন বা অন্যান্য দিকে খেয়াল রেখে এই জিনিসটা করা হয়েছে, এই জিনিসটা আপডেট করা হয়েছে। আর যেখানে 48 মেগাপিক্সেলের সেন্সরটি ইউজ করা হয়েছে, এটার মাধ্যমে আপনার ভিডিওগ্রাফি থেকে ফটোগ্রাফি সবকিছু নেক্সট লেভেল পাবেন। বিকজ এইখানে সবচেয়ে বেশি মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে, যেটি গত আইফোনের কোনো ফোনে ইউজ করা হয়নি। এটা আইফোনের জন্য অত্যন্ত বড় একটা পরিবর্তন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পারফরমেন্স নিয়ে কথা বলবো। আইফোন 14 এবং 14 প্লাস এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে A15 বায়োনিক চিপসেট, যেটি গত আইফোন 13 প্রোতে ইউজ করা হয়েছিল, যার স্পিড এবং পারফরমেন্স সম্পর্কে আপনাদের খুঁটিনাটি ধারণা রয়েছে। কিন্তু আইফোন 14 এবং 14 প্রো ম্যাক্সে নতুন চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হলো A16 বায়োনিকের A16 চিপসেট, যেটি 16 বিলিয়ন ট্রানজিস্টার তৈরি এবং এই পারফরমেন্স সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন। যথেষ্ট স্মুথ গেমিং পারফরমেন্স দেবে, স্পেশালি গেমিং এবং মাল্টিটাস্কিং যথেষ্ট স্মুথ পারফরমেন্স দেবেন এবং নতুন ফিউচারিস্টিক ফিচারের জন্য এই চিপসেটটি তৈরি করা হয়েছে এবং এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। আর এটি সবচেয়ে পাওয়ারফুল মোবাইল চিপসেট হিসেবে পরিচিতি লাভ করেছে। এখন ফোনটির স্পেশাল ফিচার এবং টেকনোলজি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া যাক। সেফটি বিষয়ে এই ফোনটি যথেষ্ট কার্যকারী আপনাদের জন্য। মনে করেন আপনি একটি গাড়ি নিয়ে নির্জন কোনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে আল্লাহ না করুক আপনার একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আশেপাশে সাহায্য করার মতো কেউ নেই, সেক্ষেত্রে এই ফোনটি আপনাদের সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? এই ফোনটিতে একটি সেন্সর ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে যে কোনো দুর্ঘটনা ডিটেক্ট করতে পারে এবং সেই দুর্ঘটনা সম্পর্কে আশেপাশের সকল তথ্য আশেপাশের কোনো ইমার্জেন্সি সেন্টারে পৌঁছা দিতে পারে এবং তার মাধ্যমে তারা আপনাকে হেল্প করতে পারবে। এবং এখানে আরো একটি স্পেশাল ফিচার ইউজ করা হয়েছে, সেটি হলো স্যাটেলাইট কানেক্টিভিটি। মনে করেন আপনি নির্জন কোনো মরুভূমিতে আছেন, সেখানে আপনার কাছে নাই কোনো ওয়াইফাই, ডাটা বা অন্য কোনো কিছুই নাই, যেটার মাধ্যমে আপনি অন্যান্যর সাথে তথ্য আদান প্রদান করতে পারবেন।
সেক্ষেত্রে এদের স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে আপনারা সেটা ইউজ করে যে কোনো তথ্য শেয়ার করতে পারবেন, এতে আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে দিতে পারেন। এখন বন্ধুরা সবকিছুই তো জানলেন, এই ফোনটির ভালো দিক, এই ফোনটির স্পেশাল ফিচার সবকিছুই। এখন ফোনটির প্রাইস নিয়ে একটু কথা বলা যাক। আসলে ফোনটির আইফোন 14 যে ফোনটি রয়েছে, এই ফোনটির প্রাইস যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করি তাহলে প্রায় 90,000 টাকার আশেপাশে আসে। 14 প্লাস প্রায় 91-95,000 টাকার আশেপাশে আসে এবং প্রো সিরিজের যে ফোনটা আসে সেটা 1 লাখের উপরে আসে। এক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন ফোনগুলোর দাম আরো বেশি হবে যখন বাংলাদেশে আসবে, বিকজ বাংলাদেশে ভ্যাট আরো বেশি পড়বে। সেক্ষেত্রে ফোনটি আমার মনে হয় যথেষ্ট ফিউচারিস্টিক এবং স্পেশাল ফিচার দেওয়ার চেষ্টা করেছে। আমার সত্যি ফোনটি অনেক ভালো লেগেছে। আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।